নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমারও ডেইলি ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ব্লগটা ছাড়ছি। তো আমার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো শুভ সকাল সকাল থেকেই শুরু করছি আজকে আমার কাজ। তো এই যে দেখেন, আজকে আগের থেকেই পূজাটা দিয়ে নেব। তো সকালে স্নান সেরে ফুলটা উঠিয়ে আমি পূজাটা দিয়ে নেব। আমার নিজের গাছ থেকে ফুলগুলো উঠায়, যদি ফুল না ফোটে সেই দিন তো চেষ্টা করি তুলসী পাতা দিয়ে পূজাটা দেওয়ার। তো যেই কয়টা ফুল ফুটে সেইটা দিয়ে পূজাটা সেরে নিই। তো চলে আসলাম পূজা দিতে, কারণ ডেইলি পূজাকে এই দুইটা কাজই করি, পূজা দেওয়া। এটা তো প্রত্যেক দিনের কাজ, তো এটাও আপনাদেরকে দেখাই। তো পূজাটা সেরে আমি চলে যাব সকালে রান্নার কাছে। আজকে শুধু নুডলসই রান্না করব, ভাতটা রান্না করব না। কালকে অল্প একটু ভাত ছিল, সেটা গরম করছিলাম, আর সাথে একটা ডিম পোস্ট করছিলাম। তো এই যে ছেলে আর আমার জন্য নুডলসটা রান্না করব। তো একটা ছোট্ট আলু কুচিয়ে নিয়েছি, সাথে ঝাল পেঁয়াজ এগুলোও কেটে নিয়েছি। তো আমি নুডলসটা রান্নার কাছে চলে এসেছি। নুডলসটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, ঝাল ও তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে নিলাম। তারপরে আমি আলুটা ওতে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আলুটা ভাজি ভাজি হয়ে গেলে তো আমি সেই পর্যায়ে লবণ, হলুদ এটা দিয়ে দেব। দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে আমি ডিমটাতে ভেঙে দেব। নুডলসের ক্ষেত্রে আলুটা ভালো করে ভাজি করে নিতে হয়, কারণ শক্ত থাকলে খেতে ভালো লাগবে না, কারণ নুডলসটা তো নরম, এই জন্য ভালো করে ভাজি করে নিচ্ছি। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। ডিমটা দিয়ে আমি ভালো করে ভাজি করে নেব, যার ডিমটা আলুর সাথে লেগে জড়িয়ে না যায় বা লেগে না থাকে, সেই জন্য আমি ভালো করে ভাজি ভাজি করে ছাড়াছাড়ি করে দিচ্ছি, যাতে নুডলসের সাথে ভালো মিশে, এই জন্য। তো এই পর্যায়ে আমি যে সিদ্ধ করে নুডলসটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেটা দিয়ে যে নুডলসের মশলাটা দিয়েছি, নুডলসের মশলা নুডলসেই থাকে, তো এই মশলাটা অ্যাড করে দিয়েছি। তো এইভাবে একটু ভাজি করে নিয়ে আমি নুডলসটা রান্না করে নেব। আমার নুডলস ভাতের বদলে যদি নুডলস খেতে দেওয়া হয় তা খুব সুন্দর লাগে, কারণ নুডলসটা আমার ফেভারিট। তো চেষ্টা করি মাঝে মাঝে নুডলসটা রান্না করার জন্য। মশলাটা দিয়ে একটু সময় রান্না করে আমার নুডলসটা রান্না হয়ে যাবে। আজকে নুডলসগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, কারণ একটা একটা সাথে লেগে যায়নি কিংবা ভেঙে যায়নি, পুরোটাই আস্ত ছিল। তো এই যে এই পর্যায়ে আমার নুডলসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম দুপুরে রান্নার কাছে। এই যে বাজার থেকে কচুরলতি আনছিল, তো সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। কচুরলতি পরিষ্কার করতে একটু টাইম লাগে। তো কচুরলতিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অন্য কোনো দিন আপনাদেরকে দেখায় না তরকারি কাটার ভিডিওটা, তো আজকে চেষ্টা করলাম একটু দেখানোর। এ পর্যায়ে আমি যে তেলা কচু গাছগুলো উঠে নিয়ে আসছিলাম সেটাও আমি কেটে নিচ্ছি।
তো সেটা কেটে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেব। আজকে কি কি রান্না করব, আজকে তেলা কচু গাছ দিয়ে, কাঁচকলা উস্তে আলু দিয়ে শুক্তো করব, সাথে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে এই দুইটাই হচ্ছে দুপুরের রেসিপি। তো আমি কিভাবে কি করি আপনারা সবাই দেখতে থাকুন। তো আমার কাটাকুটো প্রায় হয়ে এসেছে। তো এই যে দেখেন, আমি এক পাশে মাছটা ভাজি করতে দিয়েছি, যেটা শুক্তো দিয়ে রান্না করব, অন্য পাশে কচুরলতিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে অন্য মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি এই যে কচুরলতি দিয়ে যে মাছটা রান্না করব সেটা আমি ভাজি করে নিচ্ছি। ওইদিকে কচুরলতিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ কচুরলতি খেতে গেলে একটু ভয় লাগে, যদি গলা ধরলে পুরো তরকারিটাই নষ্ট হবে। এই জন্য আমি অল্প একটু ভাপ দিয়ে নিই। ভাপ দিলে ততটা ভয় থাকে না গলা ধরার। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। তো রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, ঝাল মানে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ অ্যাড করব। পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি কচুরলতিটা দিয়ে দিয়েছি, কচুরলতিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে একটু জিরে বাটা অ্যাড করে দিলাম, অল্প একটু রাখছি, সেটা পরে দেব। এই যে আমি মাছ আর লতিটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। যে বাকিটা রাখছিলাম সেটা একটু থালায় গায়ে লেগেছিল, তো ঝোলটা উঠিয়ে আমি একটু ধুয়ে দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। তো রান্না নামানোর আগে আজকে আমি একটু কচুরলতিতে চিনি অ্যাড করব, অল্প পরিমাণে। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে অল্প একটু জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন, খুব অল্প পরিমাণে ঝোল রাখছি, বেশি ঝোল রাখি নাই। আমি খুন্তি দিয়ে দেখছিলাম কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি একটু কিছু সময় ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে দেখেন আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, উপরে তো তেলটাও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। এই তরকারিটা নামিয়ে নেবে আমি আর একটা রান্না করব, যে শুক্তোটা করব তেলা কচু শাক দিয়ে, উস্তে দিয়ে, আলু দিয়ে, সেটা আমি বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে রান্নাটা শুরু করব। লবণটা আগে দিয়ে দিয়েছিলাম, পরে হলুদটা দিয়ে দিচ্ছি। তো আর একটু কষিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি তরকারির ঝোলটা অ্যাড করে দেব। তরকারির ঝোলটা দেওয়া হয়ে গেছে। তো তরকারির ঝোলটা আমি দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমার জামাই নারকেল কাটছিল। তো আজকে আমার নারকেলটা না, নারকেলের খোসাটা দরকার ছিল।
তো সেই জন্য জামাইয়ের কাছ দিয়ে আমি নারকেলটা কেটে নিচ্ছিলাম। এদিকে আমার ছেলে নারকেলের জল খাওয়ার জন্য গিলাসটা নিয়ে হাজির হয়েছে। কখন নারকেলটা কাটা হবে ও তখন নারকেলের জলটা খাবে বলে ওয়েট করে বসে আছে। যে আস্তে আস্তে নারকেলটা কাটছে। নারকেলটা খেতে যেমন ভালো লাগে, নারকেলের জলটাও খেতে ভালো লাগে। এই জন্য তাড়াহুড়ো করে ছেলে গ্লাসটা নিয়ে এসে বসে পড়েছে, বলছে নারকেল কাটলে নারকেলের জলটা আমাকে দিবে। নারকেলটা ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছে নারকেলের খোসাটা, কারণ আজকে আমার খোসাটাই দরকার হবে। আমি সন্ধ্যাবেলায় ধুনা ধরাতে এই যে নারকেলের খোসাটা ইউজ করি, তো নারকেলের খোসাটা শেষ হয়ে গেছিলো। তো বাড়িতে নারকেল ছিল, এই জন্য বললাম যে নারকেলের খোসাটা ছাড়িয়ে দাও, আমার দরকার আছে। তো সেই জন্য ছাড়িয়ে দিচ্ছে। তো নারকেলের খোসা ওদিকতে ছাড়াচ্ছিল, তো এদিকে আমি রান্নার কাছে চলে আসলাম। দেখলাম যে রান্না কত দূর, একটু ঝোল বলক উঠে গেছে। তো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে আর কিছু সময় জাল করে নেব। আর কিছু সময় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার চলে গেলাম যে নারকেলটা কোন পর্যায়ে কাটা হয়েছে। তো দেখি নারকেলের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। তো নারকেলটা ফাটাচ্ছিল, সেই তখনই গেছিলাম। এই যে এবার নারকেলটা ফাটানো হয়ে গেছে। নারকেলের ভিতরটা অনেক পুরো হয়েছিল, দেখতে সুন্দর লাগছিল। মনে হচ্ছে নারকেলটা আজকে কোনো কাজে লাগিয়ে দিই, কিন্তু নারকেলটা আজকে কোনো কাজে লাগাবো না। নারকেলটা কুড়িয়ে ফ্রিজে রেখে দেবো, দেখি অন্য কোনো দিন কাজে লাগাতে পারি কিনা। আজকে আপাতত নারকেলের খোসাটাই আমার দরকার। তো নারকেলটা কাটা হয়ে গেছে, এদিকে আমি আবার চলে আসলাম রান্নার কাছে। রান্নার কাছে এসে আমি যে জিরে মানে সরষে বাটাটা দেবো, সেটা আমি একটু তরকারি ঝোলটাই গুলে নিচ্ছি, কারণ কাঁচা ঝোল আমি দিই না। তো এইভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করি। এই যে বাটিতে গুলে দিয়ে দিলাম। তো এইটা অল্প একটু জাল করার পরে আমি নামিয়ে নেব। দেখেন ঝোলটা অনেক কমে এসেছে। আমি নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দেবো, কারণ শুক্তো জিনিসটা হচ্ছে সরষের তেলে ভালো লাগে, কিন্তু আজকে বাড়িতে সরষের তেল ছিল না বলে অল্প একটু দিয়ে কাজটা মেটাতে হচ্ছে। তো এই যে নামানোর আগে অল্প একটা সরষের তেল দিয়ে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।